কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা আপকামিং ব্যাচ নিয়ে কথা বলবো। সাম্প্রতিক সময়ে আপনার যতগুলো পরীক্ষা হচ্ছে, ধরেন এই যে বিসিএস পরীক্ষা হইলো, 47 রিটেন হইলো, কিংবা এই গত কয়েকদিন আগে সিনিয়র অফিসার আপনার রিটেন হইলো। আপনি যদি দেখেন যে এই যে এখন ওই যে আগে যেটা হতো আর কি, যে সিনিয়র অফিসারের জন্য আমরা বলতাম যে আপনারা মোটামুটি পত্রিকা পড়েন বা একটু নোট টোট করেন, আপনি অ্যান্সার করতে পারবেন, কেমন? আর বিসিএসের জন্য হচ্ছে আমরা কিছু বই আমরা পড়তাম আর কি। আপনার এই বইগুলো পড়লে মোটামুটি কমন চলে আসে, আপনি পড়বেন, লিখে দিবেন খাতায়। আর বর্তমানে আপনার সিচুয়েশনটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যদি দেখেন যে বিসিএসে আপনার আগে যেরকম ছিল আর কি, 20টা রচনা পড়ে যেত, এইবার রচনা আসছে কি দেখেন, সাহিত্য এবং তারুণ্য এই টাইপের রচনা আসছে। ঠিক আছে, 46-এ আসছে আপনার, 46-এ এই টাইপের কিছু একটা আসছে, 45-এ আসছিল সম্ভবত ইন্টারনেট, যেগুলো হচ্ছে আসলে আপনার মানে একদম পড়ে গিয়ে লিখে দিবেন এই টাইপের রচনা না। হ্যাঁ, আবার আপনি যদি সলো 45, 6, 7 দেখেন, এখানে কোশ্চেন প্যাটার্ন কিন্তু অনেক চেঞ্জ আসছে বিসিএসের ক্ষেত্রে যদি বলি আর কি, কেমন? সো আপনি যদি দেখেন যে বাংলা বলেন, তারপরে হচ্ছে আপনি ইংলিশ বলেন, ইংলিশ ফোকাসগুলো বা ইংলিশ অ্যাসেগুলো, এখন দুইটা অ্যাসে লিখতে হয়, 25x2। এরপরে যদি বাংলাদেশ ফেয়ার্স বলেন, বাংলাদেশ ফেয়ার্স আগে ছিল আপনার শিকড় বা ইউনিক পলি হতো, এখন হচ্ছে আপনাকে মোস্টলি হচ্ছে এগুলো পড়তে হবে, পেপার পড়তে হবে। যেমন 47-এর কোশ্চেনটা যদি বলি, একটা কোশ্চেন আসছে আপনার ইন্টারন্যাশনালে, আপনার যদি ইন্টারন্যাশনাল আসলে সব কিছু আপনি কিছুই বইয়ে পাবেন না, স্টিল আর কি কিছু অনেক কিছুই পাওয়া যাইতো, বাট এখন যেটা হয়েছে, যেমন 70-এর দশকে চীন আমেরিকান রিলেশনশিপের সাথে বর্তমান সময়ে চীন আমেরিকান রিলেশনশিপের একটা তুলনামূলক পার্থক্য চাইছে। তো এগুলো আসলে সরাসরি পেপারও আসে না, আপনাকে আদার অনেক বই পড়তে হবে। এখন কোশ্চেন প্যাটার্ন যেভাবে চেঞ্জ হয়েছে, আমাদের পড়ার স্টাইলটাও আসলে এবার চেঞ্জ হইতে হবে। ঠিক আছে, আমাদের যেটা হয় আর কি, যারা ধরেন 3 বা 4 বছর ধরে পড়ার একটা মেন্টালিটি রাখেন, তো দেখা যায় প্রথম 3 বছর বা 2 বছর আপনি একটা স্টাইলে পড়লেন, তারপর কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল, আপনি চেঞ্জ করতে পারলেন না, তাহলে আপনার পরের 2 বছর বা 1 বছর ওয়েস্ট হবে। কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করলে সবচেয়ে বেশি সুবিধা হয় যারা নিউ প্রিপারেশন শুরু করতেছে, কারণ ওরা নতুনটা দিয়ে শুরু করতেছে এবং ওই নিউ স্ট্র্যাটেজিটা 5-6 বছর থাকে। তো পুরাতনরা হচ্ছে এখানে একটু ঝামেলায় পড়ে যায়, কারণ তারা অলরেডি হচ্ছে আগের স্টাইলে আপনার মাইন্ডসেট চলে আসে। এসব কিছু নিয়ে আমরা অ্যাকচুয়ালি 2টা ব্যাচ নিয়ে আলোচনা করতেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল না, বাট আমাদের স্টুডেন্টরা বা আপনারা হচ্ছেন চাচ্ছেন আর কি ব্যাচগুলা। তো প্রথমে আসি ভোকাব ব্যাচ। ভোকাব ব্যাচটা আসলে এটা লাগে আবার লাগে না, এই টাইপের সিচুয়েশন, ইট ডিপেন্ডস। হ্যাঁ, ব্যাপারটা কীরকম দেখেন, ধরেন আপনি ডেইলি স্টার আপনার প্রতিদিন পড়া উচিত। এখন ডেইলি স্টার বলতে আমি একটা ইংলিশ পত্রিকা বোঝাচ্ছি যাদের আপনার লেখার মান ভালো। ঠিক আছে, নর্মালি হচ্ছে আমরা বলি আর কি, বা আমি পার্সোনালি যেটা করতাম বা মানুষজনকে প্রেসক্রাইব করতাম, সেটা হচ্ছে বাংলা পত্রিকা থেকে আপনি আর্টিকেল নেন, ডেটা নেন, ঠিক আছে, নিউজ নেন বাংলা পত্রিকা থেকে, ঠিক আছে। আর ইংলিশ পত্রিকা থেকে আপনি নেবেন হচ্ছে ভোকাব, ইংলিশ ভোকাব। তারপরে আপনি নেবেন হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। হ্যাঁ, আপনি একটা লাইন কাল গত ক্লাসে বলতেছিলাম, একটা লাইন আসলে আপনি যখন দেখবেন 10,000 ছেলে মেয়ে রিটেন দিচ্ছে, একটি লাইন প্রায় 9,000 স্টুডেন্ট সেম লিখবে, তখন যেটা হবে যে আপনি একটা অ্যাভারেজ মার্কস পাবেন। আর 1,000 স্টুডেন্ট হচ্ছে আপনার একটু ডিফারেন্ট স্টাইলে সেম লাইনটা লিখবে, ওরা একটু বেশি মার্কস পাবে। এখন আপনি বলতে পারেন ভাই 1-2 নাম্বার ম্যাটার করে না, আসলে কি আপনার আপনাকে তো প্রচুর কোশ্চেন লিখতে হবে, ঠিক না? তো দেখা যাচ্ছে আপনি প্রতি কোশ্চেনে যদি 0.5 করে বেশি পান, 0.5 করে বেশি পান একটা প্রশ্নে, একটা সাবজেক্টে যদি আপনার ধরেন 15টা প্রশ্ন থাকেই, ঠিক আছে, বা 14টা প্রশ্ন ধরেন, বা 16টা ধরেন, তাহলে আপনি 8 নাম্বার বেশি পাচ্ছেন। আর যদি 5টা সাবজেক্ট আপনি কম্পেয়ার করেন, তাহলে আপনি কত বেশি পাচ্ছেন? 40 মার্কস বেশি পাচ্ছেন। ওকে ধরা মানে কোনোভাবেই ওকে ধরা সম্ভব না, 40 মার্কস ইজ হিউজ। হ্যাঁ, তো আপনারা হচ্ছেন এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, যে আপনারা অনেকে দেখা যায় যে আমরা মানে 5 নাম্বার 0.5কে অত গুরুত্ব দিচ্ছি না, আসলে 0.5 আপনার ক্যাডার চেঞ্জ থেকে শুরু করে আপনাকে রেস থেকে বের করে দিবে। যাই হোক, তো আমাদের একটা ভোকাব ব্যাচ এখন আমরা লঞ্চ করছি, এটা আসলে আমাদের আগে একটা ভোকাব ব্যাচ ছিল,
সেটার কিছু প্যাটার্ন আমরা চেঞ্জ করছি। আগে যেটা হইতো আর কি, আমরা হচ্ছে ফ্যানম প্লাস হচ্ছে আপনার কম্পিটিটিভ যে বইটা ছিল ওয়ান প্লাসে সেখান থেকে পড়াইতাম, বাট আপনার এখন দেখা যাচ্ছে যে আপনার দুই ক্যাটাগরির ভোকাপটা আসলে আপনার বেশি লাগে ফোকাস রাইটিংয়ের জন্য। প্রথমত হচ্ছে পেপার বেসড ভোকাপ, এটা হলে আপনার দুইটা সুবিধা। প্রথম ইস্যুটা হচ্ছে আপনার আপনার ভোকাবুলারি স্ট্রং হচ্ছে, আপনি ভোকাবটা সহজে পেয়ে যাচ্ছেন, আপনি হচ্ছেন সেটা ইউজ করতে পারতেছেন। যেমন কিছু ওয়ার্ড আপনি রিপ্লেস করতে পারতেছেন। হয় কি, আমরা যারা ধরেন মডারেট টাইপের স্টুডেন্ট, আমরা আপনার একদম মানে জিআরই লেভেলের ওয়ার্ড ইউজ করি না বা ইউজ করার প্রয়োজন নাই। তো আপনাদেরকে যেটা করতে হবে, লাইক হচ্ছে 100 ওয়ার্ড আপনি খুঁজে বের করবেন যে ওয়ার্ডগুলো আপনি ফ্রিকোয়েন্টলি ইউজ করেন আপনার ইংলিশ রাইটিংয়ে। যেহেতু হচ্ছে আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সো আমাদের কিছু ওয়ার্ডের মধ্যে আমরা ঘুরপাক খাই। এই 100 ওয়ার্ড বা 50 ওয়ার্ড আপনি খুঁজে বের করেন যেগুলো আপনি প্রচুর লিখেন। আপনি ফুল লেখার স্টাইল চেঞ্জ না করে আপনি একটা কাজ করবেন, ওই 50টা ওয়ার্ডকে রিপ্লেস করবেন কম্পারেটিভলি ডিফারেন্ট, মানে একটু ডিফিকাল্ট ওয়ার্ডে। বেশি ডিফিকাল্ট হওয়া লাগবে না, মোটামুটি একটু আননোন টাইপ ওয়ার্ডে আপনি জাস্ট কী করবেন, এগুলোকে চেঞ্জ করবেন। তো এতে যেটা হবে যে আপনার ওই 50টা ওয়ার্ড যদি ধরেন আপনার মাথায় যদি সেট থাকে, মানে আপনি পড়তে পড়তে এমন অবস্থা হবে যে মাথার মধ্যে ভাই সেট হয়ে গেছে 50টা ওয়ার্ড, আপনি যখনই ওয়ার্ডগুলো আসবে তখনই এই ইজি ওয়ার্ডগুলো না লিখে 50 সিলেক্টেড ওয়ার্ডগুলো হচ্ছে আপনি ইউজ করবেন আপনার খাতার মধ্যে। এতে যেটা হবে যে টিচার মনে করবে যে আপনি অনেক মানে অনেক ভালো দক্ষ আর কি। এইভাবে হচ্ছে খুব সহজে আপনি মানে একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবেন। আর এটার জন্য আসলে খুব বেশি প্রয়োজন আপনার পেপার। এখন দেখেন, আমাদের এই আপনার কোর্সটা সাজাইছে এমনভাবে, আমরা হচ্ছে নিউজ পেপার ভোকাবুলারি এটা হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করব প্রতিদিন। হ্যাঁ, এটা মান্থলি হচ্ছে আমরা 20 দিনের বেশি প্রোভাইড করবো আর কি, মানে 30 দিনের মধ্যে আপনি 20 দিনের বেশি পাবেন এটা। এবং হচ্ছে ভোকাবের উপর হচ্ছে আপনার আপনার হচ্ছে 20টা পরীক্ষা হবে এবং 20 দিন হচ্ছে ভোকাব দেওয়া হবে। ওকে, এছাড়া হচ্ছে আপনার কেরিয়ার গাইডলাইন্স পাবেন। যেমন ধরুন হচ্ছে আপনার যা যা পড়তে হবে, যেমন আপনার ফ্যানম পড়তে হবে, তারপরে হচ্ছে আপনার ওয়ার্ড স্মার্টটা আপনি চাইলে পড়তে পারেন, তারপরে কম্পিটিটিভটা পড়তে পারেন। আবার এখানে একটা পার্থক্য আছে, বিসিএস ভোকাব হচ্ছে এক জিনিস, ব্যাংক ভোকাব হচ্ছে আরেক জিনিস, আবার আইবিএ ভোকাব হচ্ছে আরেক জিনিস। সো কোনটার জন্য আপনি প্রাইমে রেখে প্রিপারেশন নিচ্ছেন, কোন পরীক্ষার আগে আপনি কীভাবে পড়বেন, এই ধরনের সব কিছু হচ্ছে আমরা আপনাকে প্রোভাইড করব। আর আদার দেন পিডিএফ যেগুলো প্রয়োজন সেগুলো আমরা আপনাকে প্রোভাইড করব। এটা হচ্ছে একটা মান্থলি ব্যাচ, অর্থাৎ প্রতি মাসে হচ্ছে এটা রানিং থাকবে। এটা কোর্স ফি খুবই কম, এটা হচ্ছে মাত্র 50 টাকা। ওকে, আপনারা চাইলে হচ্ছেন একসাথে 2 বা 3 মাস 4 মাসের জন্য ভর্তি হতে পারবেন। কেমন? এখন আপনি যখন ব্যাচটা পড়বেন আর কি, তো একটা সময় হচ্ছে আপনার মাথায় আসতে পারে, যেটা আমাদের মাথায় আসতো আর কি পড়ার সময়, যে ভাই যে আপনার ওয়ার্ডগুলো তো ইজি মনে হচ্ছে, হ্যাঁ, বা ওয়ার্ডগুলো তো ভাই কমন, বা আসলে কি, যেমন ডেলি স্টারও দেখবেন আপনার, ওরা হচ্ছে খুব সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করলো। আপনি যখন 30 ডেজ আপনার ওদেরকে ফলো করবেন, এরপরে 30 ডেজ আপনার মনে হবে যে ডেলি স্টার ইজি, কারণ ওরাও ভাই ওই 1000 ওয়ার্ডের মধ্যে ঘুরপাক খায়। আপনি আমি খাই হচ্ছে 100 ওয়ার্ডের মধ্যে, আমাদের অকাদ হচ্ছে 100 ওয়ার্ড, আর হচ্ছে ওদের হচ্ছে ধরেন 1000 ওয়ার্ড বা 2000 ওয়ার্ড। আপনার যখন 2000 ওয়ার্ড কমপ্লিট হয়ে যাবে ডেলি স্টার থেকে, আপনি দেখবেন ডেলি স্টার ঘুরে ফিরে ওই আপনার 2000 ওয়ার্ডের মধ্যে ওরা নিউজগুলো লিখতেছে, কারণ ওদের একটা লিমিটেশন আছে। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রতিদিন ওই আপনি হয়তো প্রথম দিন 20টা ওয়ার্ড পড়তে আপনার লাগবে 30 মিনিট, পরের মাসে লাগবে হচ্ছে 10 মিনিট, তারপরে 2 মিনিট করে লাগবে। তো এই 2 মিনিট যখন লাগবে তখন আপনি পরে স্টপ করবেন না, আপনি পড়া তখন স্টপ করবেন যখন আপনি হচ্ছে একটা জব এনশিওর করবেন। ঠিক আছে, ড্রিম জব আর কি, চাকরি তো সবার হয়, চাকরি সবার পায়, ড্রিম জব এনশিওর করবেন আর কি। এই জিনিসটা হচ্ছে আমি সবাইকে বলি আর কি। যেমন যারা ধরেন 3টা বা 4টা বিসিএস পরীক্ষা দেয়, রিটেন দেয়, তারপরে দেখবেন ক্র্যাক করতে পারতেছে না, ওরাকে লুপে আটকায় যায়, এই জন্য ওরা চান্স পায় না। ঠিক আছে, নর্মালি আপনি 2টা বা 3 নাম্বার বিসিএস আসলে ক্র্যাক করা উচিত। যদি ফার্স্ট আপনার ভাইবা ক্র্যাক করতে না পারেন, 3 নাম্বারটা ক্র্যাক করা উচিত, আমার যেটা পার্সোনালি মনে হয় আর কি। এখন দেখেন, ধরেন প্রথমটাতে হচ্ছে আপনি রিটেন ফেল করতে পারলেন, দ্বিতীয়টা ভাইবা ফেল করেন, 3 নাম্বারটা ভাই আপনাকে ভালো করতে হবে, কারণ বিসিএসের প্যাটার্নটা এরকম। স্টিল কিছু মানুষ দেখবেন 6টা বা 7টা বিসিএসে আসতেছে না, তার কারণটা হচ্ছে কি জানেন, ওনারা খুব ভালো পারে, প্রিলিভে খুব ভালো পারে, কিন্তু সমস্যা হচ্ছে ওনারা এত ভালো পারে যে ওদের পড়তে ইচ্ছা করে না, বইটা হাতে নিয়ে
পড়তে ইচ্ছা করে না, কারণ উনি জানে ওই পেজে কী আছে না আছে। সো এই যে না পড়তে না পড়তে ওনার মাথা থেকে আপনার ধরেন 10 থেকে 20% ডেটা হচ্ছে চলে যাবে। ওই কোশ্চেনগুলো না এই 10-20% থেকে হয়। তো দেখা যায় উনি আর ক্র্যাকই করতে পারতেছে না। এই সমস্যাটার জন্য যারা ধরেন অনেক এক্সপেরিয়েন্সড, ওরা হচ্ছে ভালো করতে পারে না। ঠিক আছে, এই জন্য দেখবেন যে প্রতিবার যারা প্রথম দিকে ক্যাডার পায় আর কি, বেশিরভাগই থেকে নিউ কামার। কেন? কারণ ওরা হচ্ছে আপনার মানে ওরা প্রথমবার পড়ে তো জান দিয়া পড়ে, বুঝছেন ব্যাপারটা? এই জন্য আমার যাদেরকে পড়ায় আর কি আমার ব্যাচে, তাদেরকে একটা কথা আমি বলি যে ভাই, আপনি 2বার বা 3 নাম্বার নাকি 4 নাম্বার পিলি দিচ্ছেন, রিটেন দিচ্ছেন, সেটা ম্যাটার করবে না। আপনি যখনই কোনো প্রিলিতে বসবেন বা রিটেনে বসবেন, আপনি ধরে নেবেন এটাই হচ্ছে আপনার প্রথম প্রিলি, প্রথম রিটেন। হ্যাঁ, অনেকটা হুমায়ুন আহমেদের ওই বিখ্যাত লাইনের মতো আর কি, যে সব ভালোবাসে হচ্ছে প্রথম ভালোবাসা। ঠিক আছে? সো আপনি যখনই ভালোবাসবেন মনে করবেন এটা আপনার প্রথম। ঠিক আছে? ইন নাম্বার এটা 6th বা 7th হোক না কেন। সো আপনি যদি 5th প্রিলিটা দেন, আপনার মাথায় রাখবেন এটা ফার্স্ট প্রিলি, আপনি হচ্ছে একদম নবিশ, আপনাকে একদম জান দিয়ে পড়া লাগবে। সো যখনই আপনার মনে হবে যে এটা আমি পারি, এই ট্র্যাপে পড়া যাবে না। আপনি পারলেও আপনাকে হচ্ছে কি লেগে থাকা লাগবে, কারণ পারেন না পারেন সেটা আসলে ম্যাটার করে না, ম্যাটার করে আপনি জব পাচ্ছেন কি না। আর জব পাওয়ার আগ পর্যন্ত আপনাকে কিছু প্ল্যাটফর্মে লেগে থাকা লাগবে আর কি। সো এটা হচ্ছে আমাদের ভোকা ব্যাচ। কোর্সে খুবই কম রাখছি আমরা, মান্থলি মাত্র হচ্ছে আপনার 50 টাকা, যাতে করে আপনাদের উপর বার্ডেন না আসে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা ফ্রিতে দিতাম আপনার 2-3 মাস, বাট এখন তো আমাদের টাইম পাচ্ছি না, আমাদেরকে হচ্ছে কয়েকজনকে রাখতে হয়েছে কাজটা করার জন্য, এবং তারা তো ফ্রি কাজ করে না, ওদেরকে মূলত পেমেন্টটা দেওয়ার জন্যই হচ্ছে এটা করে নেওয়া। এইখানে তো বুঝতে পারতেছে এত শর্ট অ্যামাউন্টে আমাদের প্রফিটের সুযোগ নেই, আর আমাদের ব্যাঙ্গো সিস্টেম প্ল্যাটফর্মের কিছু কস্ট আছে আর কি। যাই হোক, আর হচ্ছে সামনে একটা ফোকাস ব্যাচও আসবে। আপনারা হচ্ছেন ফোকাস লিখা ছাড়া ভাই চাকরি পাবেন না, এখন যুগ পাল্টায় গেছে। হ্যাঁ, আজকে একটু পরে একটা ফোকাসের উপর ফ্রি ক্লাস নেব। সো আপনারা যারা, ততক্ষণে হয়তো ভিডিওটা আপলোড হবে কিনা জানি না। সো ফোকাসের জন্য খুব ভালো কিছু ব্যাচ আসতেছে, ইনশাল্লাহ থাকবেন আর কি সাথে। ধন্যবাদ সবাইকে।